হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 36 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার 1। লুডভিগ ভান বেটোফোনের শ্রেষ্ঠ জীবনগ্রন্থের নাম কি এবং কে লিখেছেন? তো লুডভিগ ভানের শ্রেষ্ঠ জীবনগ্রন্থের নাম হচ্ছে বেথোভেন এবং লেস গ্র্যান্ডেস এপোকিউস ক্রি আর্টারিস, এবং এটি লিখেছেন রমা রলা। নেক্সট নাম্বার 2। টুসু গান কোন অঞ্চলের লোকগান এবং কোন উৎসবের সঙ্গে জড়িত? তো টুসু গান রাঢ় অঞ্চলের উৎসব এবং এটি লৌকিক শস্যোৎসবের সঙ্গে জড়িত। পৌষ নবান্ন উৎসবে টুসু দেবীর পূজা ও টুসু গান হয়ে থাকে। নেক্সট নাম্বার 3। আহির ভৈর অর্থাৎ উষাকালের রাগের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের কোনটি মিল আছে? তো আহির ভৈর বা উষাকালের যে রাগ তার সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের যেখানে মিল আছে তা হচ্ছে আবাদের ক্ষেত্রে। নেক্সট নাম্বার 4। ক্যারল কী ধরনের সঙ্গীত? তো ক্যারল হচ্ছে সমবেত খ্রিস্টীয় ধর্মীয় কণ্ঠসঙ্গীত। নেক্সট নাম্বার 5। কর্ণাটকী মৃদঙ্গম বাজানোয় বিখ্যাত দুজন শিল্পী কারা? তো কর্ণাটকী মৃদঙ্গম বাজানোয় বিখ্যাত দুজন শিল্পী হচ্ছেন ভেল্লোরজি রামভদ্রন এবং উমায়ালপুরম কে শিবরমন। নেক্সট নাম্বার 6। সানাই বাজানোয় বিখ্যাত দুই শিল্পী কারা? তো সানাই বাজানোয় বিখ্যাত দুই শিল্পী হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান এবং বাগেশ্বরী গামার। নেক্সট নাম্বার 7। মোহাম্মদ আলী জিন্নাহর প্রিয় গান কোনটি এবং কে গেয়েছিলেন? তো মোহাম্মদ আলী জিন্নাহর প্রিয় গান হচ্ছে দ্য এন্ড এবং গেয়েছিলেন পল রবসন। নেক্সট নাম্বার 8। ভারতে প্রথম জাজ মিউজিক কে আনেন এবং কোন সালে? তো ভারতে প্রথম জাজ মিউজিক আনে ক্যান ম্যাক এবং তা এনেছিলেন 1920 সালে। নেক্সট নাম্বার 9। ভারতীয় সঙ্গীত শিল্পী মিকি কোরিয়া কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত ছিলেন? তো ভারতীয় সঙ্গীত শিল্পী মিকি কোরিয়া যে বাদ্যযন্ত্রে বিখ্যাত ছিলেন তা হচ্ছে স্যাক্সোফোন। নেক্সট নাম্বার 10। গোয়া রাজ্যের জনপ্রিয় লোকনৃত্যগুলো কি কি? তো গোয়া রাজ্যের জনপ্রিয় লোকনৃত্যগুলি ঢালো, ফুগড়ি, মান্ডো ও কোরিডিনহো। নেক্সট নাম্বার 11। জন লেনন সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত? তো জন লেনন সঙ্গীতের বিটলস ব্যান্ডের গায়ক হিসেবে বিখ্যাত। নেক্সট নাম্বার 12। সঙ্গীতে পুলিৎজার পুরস্কার কবে শুরু হয়? তো সঙ্গীতে পুলিৎজার পুরস্কার শুরু হয় 1943 সালে। নেক্সট নাম্বার 13। বালমুরলী কৃষ্ণন কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তো বালমুরলী কৃষ্ণন বিখ্যাত ছিলেন কর্ণাটকী ঘরানার কণ্ঠসঙ্গীত শিল্পী হিসেবে। নেক্সট নাম্বার 14। সরস্বতী কল্যাণ রাগ কে সৃষ্টি করেছিলেন? তো সরস্বতী কল্যাণ রাগ সৃষ্টি করেছিলেন আমজাদ আলী খান। নেক্সট নাম্বার 15। পদ্মা তলোয়ারকর কোন ঘরানার সঙ্গীত শিল্পী বা কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন? তো পদ্মা তলোয়ারকর ছিলেন জয়পুর ঘরানার সঙ্গীত শিল্পী বা কণ্ঠসঙ্গীত শিল্পী। নেক্সট নাম্বার 16। গুজরাটের নবরাত্রি উৎসবে কোন নাচ হয়? তো গুজরাটের নবরাত্রি উৎসবে হয় গরবা নাচ। নেক্সট নাম্বার 17। ফাগ নাচ কোন রাজ্যের লোকনৃত্য? তো ফাগ নাচ হচ্ছে হরিয়ানার লোকনৃত্য। নেক্সট নাম্বার 18। গম্ভীরা গান কোন দেবতার নামে গাওয়া হয়? তো গম্ভীরা গান গাওয়া হয় শিবের নামে। নেক্সট নাম্বার 19। ঝুমুর গান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় গাওয়া হয়? তো ঝুমুর গান মূলত গাওয়া হয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায়। নেক্সট নাম্বার 20। রণসিংহ, কারনা, তুড়ি ও কিন্ডারি কোন রাজ্যের লোকনৃত্যে ব্যবহৃত হয়? তো রণসিংহ, কারনা, তুড়ি ও কিন্ডারি যে রাজ্যের লোকনৃত্যে ব্যবহৃত হয় তা হচ্ছে হিমাচল প্রদেশ। নেক্সট নাম্বার 21। বায়ালাটা কোন রাজ্যের লোকনাট্য? তো বায়ালাটা হচ্ছে কর্ণাটকের লোকনাট্য। নেক্সট নাম্বার 22। বাঁশের নৃত্য আদিকাল থেকে কোন রাজ্যে প্রচলিত? তো বাঁশের নৃত্য আদিকাল থেকে যে রাজ্যে প্রচলিত তা হচ্ছে মিজোরাম। নেক্সট নাম্বার 23। পাঞ্জাবের ভাংড়া ছাড়া অন্যান্য লোকনৃত্য কি কি? তো পাঞ্জাবের ভাংড়া ছাড়া অন্যান্য লোকনৃত্য হচ্ছে গিদ্দা, ঝুমার, লুদ্দি, জুল্লি, ডাঙ্কারা, ধামাল, সাম্মি, জাগো ও কিকলি। নেক্সট নাম্বার 24। কোন রাজ্যের গুম্ফাতে লামাদের মুখোশ নৃত্য বিখ্যাত? তো যে রাজ্যের গুম্ফাতে লামাদের মুখোশ নৃত্য বিখ্যাত তা হচ্ছে সিকিম। নেক্সট নাম্বার 25। কোন রাজ্যের মন্দিরে ভারতনাট্যম নাচের উদ্ভব? তো ভারতনাট্যম নাচের উদ্ভব হচ্ছে তামিলনাড়ুর রাজ্যের মন্দিরে। নেক্সট নাম্বার 26। বিজু নাচ কোন সম্প্রদায়ের লোকনৃত্য? তো বিজু নাচ হচ্ছে ত্রিপুরার ঢাকমা সম্প্রদায়ের লোকনৃত্য।
নেক্সট নাম্বার 27, ঘড়িয়া নাচ কোন সম্প্রদায়ের লোকনৃত্য? তো ঘড়িয়া নাচ হচ্ছে দাদরা ও নগর হাভেলির ডুবলা উপজাতির সম্প্রদায়ের লোকনৃত্য। নেক্সট নাম্বার 28, ওয়াঞ্চ উপজাতিদের ওয়াঞ্চ ওড়িয়া নৃত্যোৎসব কোথায় হয়? তো ওয়াঞ্চ উপজাতিদের ওয়াঞ্চ ওড়িয়া নৃত্যোৎসব হয় অরুণাচল প্রদেশে। নেক্সট নাম্বার 29, কীর্তন কোন রাজ্যের নিজস্ব সঙ্গীত ধারা? তো কীর্তন হচ্ছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিজস্ব সঙ্গীত ধারা। নেক্সট নাম্বার 30, অতুল প্রসাদ সেন কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন? তো অতুল প্রসাদ সেন ছিলেন সঙ্গীত ও কবিতায় বিখ্যাত। নেক্সট নাম্বার 31, উস্তাদ রশিদ খান কোন ঘরানার মার্গ সঙ্গীত গায়ক? তো উস্তাদ রশিদ খান ছিলেন যে ঘরানার মার্গ সঙ্গীত গায়ক তা হচ্ছে রামপুর ঘরানা। নেক্সট নাম্বার 32, ভক্তিগীতির গীতিকার ও সুরকার দিলীপ কুমার রায় কোন নামে পরিচিত ছিলেন? তো ভক্তিগীতির গীতিকার ও সুরকার দিলীপ কুমার রায় দাদাজি নামে পরিচিত ছিলেন। নেক্সট নাম্বার 33, সারা ভারতের জনপ্রিয় ব্যান্ড গায়ক গায়িকাদের নিয়ে ভারতের সুবিখ্যাত রক উৎসব কোথায় হয়? তো সারা ভারতের জনপ্রিয় ব্যান্ড গায়ক গায়িকাদের নিয়ে ভারতের সুবিখ্যাত রক উৎসব হয় ব্যাঙ্গালোরে। নেক্সট নাম্বার 34, প্রথম অস্কার পুরস্কার কোন চলচ্চিত্র অভিনেতা পান এবং কোন সালে? তো প্রথম অস্কার পুরস্কার পান যে চলচ্চিত্র অভিনেতা তা হচ্ছে এপ্রিল জ্যারিংস এবং পান 1928 সালে। নেক্সট নাম্বার 35, ঢপ কোন শ্রেণীর সঙ্গীত? তো ঢপ হচ্ছে একটি কবি গান সঙ্গীত। এবং নেক্সট নাম্বার 36, শিবাঞ্জলি রাগ কে সৃষ্টি করেছিলেন? তো শিবাঞ্জলি রাগ সৃষ্টি করেছিলেন শারদ শিল্পী আমজাদ আলী খান। তো এই ছিল 36টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর WP প্লাস কেপি স্পেশাল জিকে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।